গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত মালি করিম। তার ছিল ছোট্ট একটি ফুলের বাগান। বাগানে গোলাপ, গাঁদা, জবা আর রজনীগন্ধার সারি দেখে গ্রামের মানুষ মুগ্ধ হয়ে যেত। করিম খুব গরিব ছিল, কিন্তু ফুলের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে বাগানে পানি দিত। ফুলের গাছগুলোর সঙ্গে যেন তার বন্ধুত্ব ছিল। সে গাছের সঙ্গে কথা বলত। কেউ দেখলে হাসত, কিন্তু করিম বলত, গাছও মানুষের কথা বোঝে। করিমের একটি ছোট মেয়ে ছিল, নাম মিম। মিম বাবার সঙ্গে বাগানে কাজ করতে খুব ভালোবাসত। সে ছোট ছোট হাতে আগাছা পরিষ্কার করত আর ফুল তুলে ঝুড়িতে সাজাত। করিমের স্ত্রী রহিমা বাড়ির কাজ সামলে মাঝে মাঝে বাগানে সাহায্য করত। একদিন গ্রামের বাজারে ফুলের বড় প্রতিযোগিতার খবর এলো। যে সবচেয়ে সুন্দর ফুল উপস্থাপন করতে পারবে, সে পাবে পুরস্কার। করিমের খুব ইচ্ছে হলো অংশ নিতে, কিন্তু তার কাছে ভালো সার বা দামি বীজ কেনার টাকা ছিল না। মিম বাবাকে বলল, তুমি চিন্তা করো না বাবা, তোমার ফুলই সবচেয়ে সুন্দর। করিম মেয়ের কথা শুনে নতুন সাহস পেল। সে প্রতিদিন আরও যত্ন নিতে শুরু করল। ভোরে পানি দিত, শুকনো পাতা পরিষ্কার করত আর গাছের চারপাশে মাটি আলগা করত। কয়েকদিন পর হঠাৎ ঝড় শুরু হল। প্রবল বৃষ্টিতে বাগানের অনেক গাছ নুয়ে পড়ল। করিম খুব ভেঙে পড়ল। সে ভাবল, এবার আর প্রতিযোগিতায় যাওয়া হবে না। কিন্তু ছোট্ট মিম বাবার হাত ধরে বলল, ফুলগুলো আবার ফুটবে বাবা। পরদিন সকাল থেকেই করিম, রহিমা আর মিম মিলে বাগান ঠিক করতে লাগল। তারা ভাঙা ডাল বেঁধে দিল, মাটি ঠিক করল আর গাছের যত্ন নিল। কয়েকদিনের মধ্যেই আশ্চর্যভাবে বাগান আবার প্রাণ ফিরে পেল। গোলাপগুলো আরও সুন্দর করে ফুটল। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। গ্রামের সবাই নানা রঙের ফুল নিয়ে হাজির হল। করিম তার বাগানের সেরা গোলাপ আর রজনীগন্ধা নিয়ে গেল। ফুলগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাতে ছিল যত্ন আর ভালোবাসা। বিচারকরা সব ফুল দেখার পর করিমের ফুলের সামনে এসে থেমে গেলেন। একজন বললেন, এই ফুলগুলোর সৌন্দর্যের সঙ্গে ভালোবাসার গন্ধ আছে। শেষে ঘোষণা করা হল, করিমই প্রথম হয়েছে। পুরস্কার হাতে পেয়ে করিমের চোখে পানি চলে এলো। সে বলল, এই পুরস্কার শুধু আমার নয়, আমার পরিবার আর আমার বাগানের। সেদিন থেকে গ্রামের সবাই করিমকে আরও সম্মান করতে লাগল। অনেকেই তার কাছ থেকে বাগানের কাজ শিখতে আসত। করিম তখন হাসিমুখে বলত, ফুল ফুটাতে শুধু পানি নয়, মন থেকেও ভালোবাসা দিতে হয়। এরপর ছোট্ট সেই বাগান গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হয়ে উঠল। আর করিমের গল্প সবাইকে শেখালো, পরিশ্রম আর ভালোবাসা থাকলে ছোট্ট স্বপ্নও একদিন বড় হয়ে ফুটে ওঠে ফুলের মতো।